হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। চলো আজকের দুই শালিকে রিভিউ শুরু করি। আজকে আখি করিডোর দিয়ে যাওয়ার সময় একটা কিছু গন্ধ পেলো ঝিলিকের ঘর থেকে। তখন ভালো করে ঝিলিক বললো যে ঝিলিক তো স্নানে গেছে, তাহলে কে ওখানে বলে ঝিলিকের ঘরের মধ্যেটা দেখলো, দেখে যে বৌদিমণি আর পিসিমণি দুজন মিলে ঘরের মেঝেতে পাউডার ছড়াচ্ছে। তখন আখি বলে যে এরা কি তাহলে ইচ্ছে করে কারোর জন্য মরণ ফাঁদ পাচ্ছে? এতে একটু পা দিলে যে কেউ পড়ে যাবে, না দেখে হাঁটলেই পড়ে যাবে। তখন বলে দাঁড়াও, হচ্ছে তোমাদের, বলে ও ভিডিও করে এবং ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে যে ওরা দুজনে, পিসিমণি আবার একটু পরীক্ষা করে, ভালো করে পরীক্ষা করে দেখার জন্য পড়ে গেছে। পিসিমণিকে তুলতে গিয়ে আর বৌদিমণিও পড়ে গেছে। একটু হাসলো, হেসে ভিতরে গিয়ে বললো তোমরা এখানে কি করছো? বললো যে আমরা ঝিলিকের তোর ঘরটা একটু গুছিয়ে রাখছিলাম। তখন আখি বলে যে ওই যে আমি ওখানে ওনাকে পাহারা দেওয়ার জন্য বসিয়ে দিয়ে গেছি, উনি আমাকে বলে দিল যে তোমরা এখানে কি করছো, তোমাদের সব কুকীর্তির কথা আমাকে জানালো। তখন বৌদিমণি বলে আমরা কি করেছি আর তোর কাছে কি প্রমাণ আছে? তখন বললো যে মেঝেতে ঘামাচি হয়েছে বলে তোমরা পাউডার ছড়াচ্ছ। বললো কোথায় আমরা পাউডার ছড়িয়েছি, তোর কাছে কি প্রমাণ আছে? আমরা পাউডার ছড়িয়েছি। তখন আকিব ভিডিওটা নিয়ে দেখায় এবং বলে তোমরা চলে যাওয়ার আগে যেমন পাউডার ছড়িয়েছ তেমন পাউডারটা পরিষ্কার করে দাও। তোমরা দুজনে গোপালের কোপে পড়ে গেছো, তোমাদের আর রক্ষা নেই বলে এবার ওরা চলে যায়। গিয়ে আখি মনে মনে বলে কারোর গর্ভের সন্তান নষ্ট করার জন্য কেউ এত কিছু করতে পারে বলে। তারপর ঝিলিক এসে বলে কি করছো তোমরা? আখি বলে বৌদিমণি আর পিসিমণি তোমার ঘর গোছাচ্ছিল, ওরা তোমাকে কত ভালোবাসে, নতুন অতিথি আসবে সেই জন্যে। আর ঝিলিক বলে তাই, তাহলে আমার পাটাও একটু মালিশ করে দিও। আখি বলে ঠিক আছে, রোজ সকালে তোমার পা মালিশ করে দেবে বৌদিমণি, আর পিসিমণি তোমার ঘর ঝাড়পোছ করে দেবে বলে চলে যায় ওরা। আখি ঝিলিককে বলে তোমার আমি কিচ্ছু হতে দেব না। আর ঝিলিক বলে আমি জানি তো, সেজন্যই আমি নিশ্চিন্তে থাকি। এদিকে অনিমেষ আর রেবতী আসে আখি আর ঝিলিক বলে ডাকতে ডাকতে। তখন জেঠিমা নীলিমা আসে। নীলিমা বলে কেমন আছো দাদা বৌদি বলে মিষ্টিটা হাতে নেয়। আখি আর ঝিলিক এসে কথা বলে। তারপর অনিমেষ জল খাওয়ার নাম করে আখিকে ডেকে বললে তুই কাল আমাদের আসতে বললি যে। তখন আখি বলে যে পিয়ারকে যাতে বোঝে তোমরা ভয় পাওনি, তোমরা যদি সেই জন্য এখন পিয়ারকে ভয় পাবে, পিয়ারকে কে ভয় পাওয়াবো, এই বলে কথা বলতে থাকে। তারপর মিষ্টিটা নীলিমা আখির হাতে দিয়ে বলে সবাইকে দিয়ে দিস। আর এদিকে পুজো দেবে বলে রেবতী আর অনিমেষও চলে যায়। আর আখি বলে যে ভালোই ভালোই এই কটা মাস যেন পার করে দেয় মা কালী বলে ওরা চলে যাওয়ার পরে মিষ্টিটা নিয়ে আখি পিয়ারকের ঘরে যায়, অফিস রুমে যায়। গিয়ে বলে যে এই নিন মিষ্টি, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছে, আমার বাবা আর মা এসেছিল সেই জন্য। তখন পিয়ারকে বলে তোমার মা বাবা তো খুব ছেলে মানুষ, আমার জন্য আবার মিষ্টি নিয়ে এসেছে বলে মিষ্টিটা খায় এবং বলে মিষ্টিটা খুব ভালো। আখি বলে আপনি কালকে আমাদের বাড়িতে গিয়ে কি সব ছাই ভস্য উড়িয়ে এসেছেন, সেই জন্য আমিও আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর এই মিষ্টির মধ্যে বিষ মেশানো আছে। পিয়ারকে বলে হোয়াট বলে, তারপর বলে তুই আমাকে মারতে পারবি না। এবং আমি যদি বিষ থাকতো আমি এতক্ষণে তার কিছু বুঝতে পারতাম। মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে, তুই আমাকে আরো একটা মিষ্টি দে বলে মিষ্টির আর একটা মিষ্টি নিয়ে খায়। আখি তখন বলে আপনি দুটো মিষ্টি খেয়েছেন আর এই মিষ্টির ভিতরে বিষ দেওয়া আছে, 1 ঘন্টার মধ্যে আপনার শরীরে বিষ কাজ করবে, আর 1 ঘন্টার মধ্যে আপনি হসপিটালে না গেলে আপনাকে আর বাঁচানো যাবে না। তখন পিয়ারকে একটু ভয় পেয়ে বলে তুই কি বলছিস, তুই আমাকে মারতে পারবি না। তখন বলল দেখুন ওষুধ তবুও একটু সময় নেয়, বিষের কিন্তু কোনো সময় নেই, কখন কাজ করবে না করবে, 1 ঘন্টার জায়গায় 1/2 ঘন্টার মধ্যেও কাজ করতে পারে। তখন পিয়ারকি ভয় পেয়ে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরোয়।
এবং মাঝখানে প্রচন্ড জ্যাম হয়। গাড়ি ফেলে রেখে দৌড়ে দৌড়ে হসপিটালে যাই। হসপিটালে গিয়ে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বলে আপনার শরীরে কোনো রকম বিষ নেই, আপনি একদম সুস্থ, শুধু আপনার ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে। এরপরে তারপরেও পিয়ারকে ভয়ে বলছে যে না আমি এখান থেকে যাব না, আমি 72 ঘন্টা অবজারভেশনে থাকবো। তো ডাক্তার বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি, আপনার বৌমা এসেছে। ডাক্তার বলে আপনার বৌমা এসেছে, আপনি বৌমার সাথে কথা বলুন, আপনার ভালো লাগবে। পিয়ারকে তখন বলে আমার বৌমা, ওই তো আমাকে মেরে ফেলবে বলেছে, না না আসতে হবে না, ও প্রেগনেন্ট না প্রেগনেন্ট। ডাক্তার বললো আমি কি করে জানবো? তখন আখি ঘরে এসে বলল এবারটা আপনি বেঁচে গেলেন, এর পরের বারে আপনি নাও বাঁচতে পারেন। এই হলো আজকের রিভিউ। কেমন হলো আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।